নিজস্ব ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আনছে ইরান। বিশ্ব থেকে বিচ্ছিন্নতার পথে এক নতুন ডিজিটাল সাম্রাজ্য। বর্তমান বিশ্বে ইন্টারনেট মানেই স্বাধীন মত প্রকাশ, তথ্যের অবাধ প্রবাহ আর বিশ্বব্যাপী যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কিন্তু কল্পনা করুন, এমন একটি দেশ যেখানে সরকারই ঠিক করে দেবে আপনি কি দেখবেন, কার সঙ্গে কথা বলবেন, কোন তথ্য আপনার কাছে পৌঁছাবে আর কোনটা নয়। ঠিক এমনই এক ডিজিটাল ব্যবস্থার দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র ইরান। নিজস্ব ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া, নিজস্ব সার্চ ইঞ্জিন সবকিছুই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন হল, ইরান কেন এই পথে হাঁটছে? এটি কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে আছে রাজনৈতিক ভয়ের গল্প? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের ন্যাশনাল ইন্টারনেট কী, সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী হবে, এবং বিশ্ব রাজনীতিতে এর তাৎপর্যই বা কী। ইরানের পরিকল্পনা কী? ইরান যে পরিকল্পনার দিকে এগোচ্ছে তার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক বা NIN। এই নেটওয়ার্ক মূলত একটি দেশীয় ইন্টারনেট ব্যবস্থা, যা বৈশ্বিক ইন্টারনেট থেকে আলাদা বা আংশিক সংযুক্ত থাকবে। অর্থাৎ ইরানের ভেতরে বসে মানুষ যেসব ওয়েবসাইট, অ্যাপ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, সবই হবে দেশীয় সার্ভারে, সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে। ইতোমধ্যে ইরান তৈরি করেছে নিজস্ব সার্চ ইঞ্জিন, নিজস্ব মেসেজিং অ্যাপ, রাষ্ট্রীয় ভিডিও প্ল্যাটফর্ম, সরকারি ক্লাউড সার্ভিস। সরকারের লক্ষ্য ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ও টিকটকের বিকল্প হিসেবে নিজেদের প্ল্যাটফর্মকে বাধ্যতামূলক করা। কেন এই সিদ্ধান্ত? ইরানের এই উদ্বেগের পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। ১. রাজনৈতিক নিয়ন্ত্রণ। ইরানে বারবার দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সংগঠিত হয়েছে সরকার বিরোধী আন্দোলন। বিশেষ করে ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট, ২০১৯ সালের জ্বালানি মূল্য বিরোধী আন্দোলন, ২০২২ সালের হিজাব বিরোধী গণবিক্ষোভ। এই আন্দোলনগুলোতে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ছিল মূল যোগাযোগের মাধ্যম। সরকার মনে করে এই প্ল্যাটফর্মগুলো আন্দোলনের ইন্ধন যোগায়। তাই সরকার চায় মানুষের ডিজিটাল যোগাযোগ যেন রাষ্ট্রের নজরদারির ভেতরে থাকে। ২. সাংস্কৃতিক ও ধর্মীয় নিয়ন্ত্রণ। ইরানের শাসন ব্যবস্থা ইসলামিক আইনের ওপর ভিত্তি করে। পশ্চিমা সংস্কৃতি, মানির স্বাধীনতা, LGBT বিষয়ক কন্টেন্ট এসবকে সরকার নৈতিক অবক্ষয় হিসেবে দেখে। বিদেশি সোশ্যাল মিডিয়া এই সংস্কৃতি ছড়িয়ে দেয় বলে দাবি সরকারের। নিজস্ব প্ল্যাটফর্ম হলে সরকার সহজেই কন্টেন্ট ফিল্টার করতে পারবে। ৩. সাইবার নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতি। ইরান বহুবার সাইবার আক্রমণের শিকার হয়েছে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে। নিজস্ব ইন্টারনেট থাকলে বিদেশি সাইবার হামলা থেকে রাষ্ট্রীয় অবকাঠামো রক্ষা করা সহজ হবে, এটাই সরকারের যুক্তি। কেমন হবে ইরানের নতুন সোশ্যাল মিডিয়া? ইরানের প্রস্তাবিত সোশ্যাল মিডিয়া ব্যবস্থায় থাকবে সরকার অনুমোদিত ইউজার আইডি, পোস্ট ও মেসেজে স্বয়ংক্রিয় সেন্সরশিপ, সন্দেহজনক কন্টেন্টে তাৎক্ষণিক অ্যাকাউন্ট বন্ধ, প্রয়োজনে গ্রেস্তারের তথ্য সংগ্রহ। অর্থাৎ এটি শুধু সোশ্যাল মিডিয়া নয়, একটি পূর্ণাঙ্গ ডিজিটাল নজরদারি ব্যবস্থা। অনেক বিশ্লেষক একে বলছেন ডিজিটাল কারাগার। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ইরানের তরুণ সমাজ এই উদ্বেগে ভীষণভাবে আতঙ্কিত, কারণ আন্তর্জাতিক শিক্ষার সুযোগ কমবে, ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, বিশ্ব সংযোগ প্রায় বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে বহু মানুষ VPN ব্যবহার করে বিদেশি প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করছে, কিন্তু সরকার VPNও নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। মানুষের প্রশ্ন, আমরা কি ডিজিটাল দুনিয়া থেকেও বন্দী হতে যাচ্ছি? বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। ইরানের এই সিদ্ধান্ত শুধু দেশীয় নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ যদি ইরান সফল হয়, তাহলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এরাও আরও কড়াভাবে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালু করতে উৎসাহ পাবে। এতে বিশ্বে তৈরি হতে পারে একাধিক ডিজিটাল ব্লক, যেখানে তথ্য প্রবাহ থাকবে রাজনৈতিক সীমান্তের ভেতরে। বিশেষজ্ঞরা একে বলছেন স্প্লিন্টারনেট, অর্থাৎ একাধিক ভাগে বিভক্ত ইন্টারনেট। ইরান কি একা নয়? না, ইরান একা নয়। চীন ইতোমধ্যে তৈরি করেছে দ্য গ্রেট ফায়ারওয়াল, যার মাধ্যমে ফেসবুক, গুগল, ইউটিউব সম্পূর্ণ বন্ধ।
রাশিয়াও পরীক্ষামূলকভাবে চালু করেছে নিজস্ব ইন্টারনেট বিচ্ছিন্নতা ব্যবস্থা। ইরান এই মডেল অনুসরণ করেই এগোচ্ছে, তবে আরও কড়া নিয়ন্ত্রণ নিয়ে। অর্থনৈতিক ঝুঁকি। এই সিদ্ধান্তর বড় মূল্য দিতে হতে পারে ইরানকে অর্থনীতিতে। কারণ বিদেশি বিনিয়োগ কমবে, বিদেশি কোম্পানি ব্যবসা গোটাবে, প্রযুক্তিগত উন্নয়ন ধীর হয়ে যাবে। বিশেষ করে স্টার্টআপ ও আইটি সেক্টর বড় ধাক্কা খাবে। অনেক তরুণ ইতোমধ্যে দেশ ছাড়ার চিন্তা করছে। সরকার বনাম জনগণ, দ্বন্দ্ব আরও বাড়বে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত সরকার ও জনগণের মধ্যকার দূরত্ব আরও বাড়াবে। যেখানে জনগণ চায় বিশ্বের সঙ্গে যুক্ত থাকতে, মত প্রকাশের স্বাধীনতা, আর সরকার চায় পূর্ণ নিয়ন্ত্রণ ও রাজনৈতিক স্থিতিশীলতা। এই দ্বন্দ্ব ভবিষ্যতে আরও বড় সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে। ইরানের নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার উদ্বেগ শুধু প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তা হল রাষ্ট্রই সব কিছুর নিয়ন্ত্রক। কিন্তু ইতিহাস বলে তথ্যকে চিরদিন আটকে রাখা যায় না, মানুষ সবসময় পথ খুঁজে নেয়। প্রশ্ন হল, এই ডিজিটাল দেওয়াল ইরানকে রক্ষা করবে নাকি আরও একাকী করে তুলবে? তার উত্তর দেবে সময়ই। আপনার মতামত কি? নিজস্ব ইন্টারনেট কি নিরাপত্তার জন্য প্রয়োজনীয়, নাকি এটি মানুষের স্বাধীনতার ওপর আঘাত? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।